বিএনপি সোনামণি আসেন। তিনি কিন্তু হুইল চেয়ারে বেরোলেন, মনে আছে আপনাদের নিশ্চয়ই? কি জিনিসটা আজকে সেই বেগম খালেদা কিন্তু সুস্থ, এখন সুস্থ নেই, এখন উনি আজকে গতকাল আইসিইউতে উনি আছেন, উনি যোগ দোয়া করেন। উনি বাংলাদেশ দেশকে ভালোবাসেন বলে জীবনটা দিয়ে দিয়েছেন, পরিবারটা নিশ্চিন্ন হয়ে গেছে। বেগম খালেদা জিয়া সাবেক সেনাবাহিনীর প্রধানের স্ত্রী, উনি সেন্ট্রাল গভর্নমেন্টের স্ত্রী, রাষ্ট্রপতির স্ত্রী। উনি যদি রাজনীতি না করতেন তাহলে তো ওনার রাজারা থাকতে পারতেন নাকি? হ্যাঁ, শুধু জেনারেশনে মানুষজন কাজ করতে গিয়ে কিন্তু আজকে তার জীবনটা এরকম হলো। অন্যের সঙ্গে আপোষ করেন না বেগম খালেদা জিয়া, দেশকে ভালোবাসতে গিয়ে কিন্তু তার পরিবার ধ্বংস হয়ে গেছে। এবং স্বামীর বিজড়িত স্মৃতি বিজড়িত বাড়ি, সে বাড়ি থেকে তারা বাইক করে দেওয়া জোর করে বাড়ি। বেগম খালেদাকে আমি আমাকে 24 বছর পর্যন্ত ছাত্র সংসদের আমার নাম ধরে ডাকে, আমাকে স্নেহ করে। বেগম খালেদা কোনো আপোষ করে নাই, তারেক রহমান আপোষ করে নেই। আমি মাহমুদুল খোকন আপনার ভাই, আমি আপোষ করি নাই। যদি আমার নেতারা আপোষ করে নাই, আমি আপোষ করি নাই। আমিও সংগ্রাম করছি আপনাদের, আপনারা যারা মাঠ পরে সংগ্রাম করছেন, আমিও সংগ্রাম ছিলাম। আমার বিরুদ্ধে 46টা মামলা করেছে, আমি বলি নাই সেই সময় 46টা মামলা করছে। এক মিনিট জন্য বিচলিত হয়নি, আমাকে 2বার জেলে ঢুকেছে গত সরকার। এক মিনিট জন্য মন খারাপ হয় না আমার, না আমি এটা কজ, এটা ভালোর জন্য যুদ্ধ করছি। সেই যুদ্ধ করতে, ভালোর জন্য কাজ করতে গেলে বিপদে পড়তে হবে, সেই বিপদকে আমি মেনে নিয়ে আমি কিন্তু আগাতে হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমাদের জিততে হবে ইনশাআল্লাহ। আজকালে মেয়েরা বিজয় করতে পারে না, সময় ছিল না, সুযোগ ছিল না। এখন তো সুযোগের সময় আছে, এখন তো আপনারা প্রস্তুতি নিতে পারবেন। আপনারা দায়িত্ব আপনারা নিয়েছেন সেই সময়। আমার দ্বারা ঘরে ঘরে দেওয়া সম্ভব না, কিন্তু ভোটটা কিন্তু আমার না, শুধু ভোটটা খালেদা জিয়ার ভোট, ভোটটা তারেক রহমানের ভোট, ভোটটা দানিশের ভোট, ভোটটা বিএনপির ভোট। আরে বাবা, তোমরা যে সংস্কার 1.5 বছর করছো, তারেক রহমান সাহেব যে একদম সংস্কার দিচ্ছে, সেই সংস্কার যদি বাস্তবায়ন হয়, বাংলাদেশ অন্য ভিন্ন বাংলাদেশ হয়ে যাবে। একদিকে আপনারা আমাদের আমাদের ইয়ের সঙ্গে লিপ্তের সঙ্গে পিছনে দিতে পারেন। সব জায়গায় সব সেক্টর আছে। ক্ষমতা পেলে কিন্তু মানুষ অনেকে পাগল হয়ে যায়, অনেকে দুর্নীতি করে, অপব্যবহার করে, অহংকার হয়ে যায়। এবং মানুষ যারা ভোট দিয়েছে তার লজ্জা পায়, কেন ভোটটা দিলে ফেরত যাবে। আমাকে 8 সালে আপনারা ভোট দিয়েছেন, আমি কিন্তু আপনার সন্তান রেখেছি। ওই আপনার ভোটের কারণেই আমার বাড়ির এই এলাকায়, এই সোনামণির দল নির্বিশেষে আমার ভোট দিয়েছিলাম। এবং এই ভোটের পরে কিন্তু আমি সুপ্রিম কোর্ট বার সাতবার নির্বাচিত হয়েছি। শুধু আপনারা ভোটটা বলছেন আমি সোনামণি চাকরি নেই, জনগণ ভোট দিচ্ছে, লোকেরা মনে করছেন এই লোক বিশ্বাস করা যায়। এত লক্ষ লোক বিশ্বাস করছে, বিশ্বাস করবে না কেন? আমি বাংলার বার কাউন্সিল সারা বাংলাদেশে ভোট হয় 7 জন জিতে। আমি 3বার 9 বছর অর্থাৎ 19 বছর আমি ইলেক্ট পেয়েছি আপনাদের এই ভোটের কারণে। আপনারা আমাকে নির্বাচিত করেন, এই চাকরি সোনামণি মানুষের সম্মান কিন্তু আমি আরো বাড়াবো ইনশাআল্লাহ। জাতির পর্যায়ে আমি নিয়ে যাবো এবং প্রত্যেকটা মানুষ চাইছে নিরাপত্তা চায়। আমাদের এলাকার মানুষ মোটামুটি আর্থিকভাবে একটু সচ্ছল আছে, এই জন্য মানুষ কি চায়? সম্পত্তির নিরাপত্তা চায়, জীবনের নিরাপত্তা চায়, ইজ্জতের নিরাপত্তা চায়। আমি ইনশাআল্লাহ নির্বাচিত হলে এই নির্বাচন এলাকার মডেল হবে। এই 3টে নির্বাচন হইতে ইনশাআল্লাহ সচ্ছলতা পাবো। তারেক রহমান সাহেব বলেছেন, আমাকে টেলিং করে বলেছেন, উনি ভয় পাচ্ছেন অনেকে কেটে হচ্ছে, পদ্মপত্রী কাটছে। আমি করে বলেছি আমাকে শুধু সুযোগ দেন আমার এলাকায় বলে। উনি বলছেন জিরো টলারেন্স। আমি আগে বলেছি, শপথ করেছি, এই সোনামণি চাকরিতে কোনো চাঁদাবাদী চলবে না, সোনামণি চাকরিতে কোনো দখলবাদী চলবে না, সন্ত্রাস চলবে না। অমুক ব্যক্তি অমুক পার্টি করে, তার ব্যবসা করে, তার ধরে এনে টাকা দেবেন আপনি, সেই সুযোগে ইনশাআল্লাহ শোনাবে। আপনি ভিন্ন পথ করতে পারেন, ভিন্ন দল করতে পারেন, কিন্তু আপনাকে আটকিয়ে রেখে টাকা নেওয়া, সেটাও সোনামণি চাকরি ইনশাআল্লাহ চলবে না, সুযোগ না ইনশাআল্লাহ।